নমস্কার, শুভ সন্ধ্যা। কোরুক কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সায়ন্তন আর আমি কস্তুরী। আপনাদের সকলকে জানাই আসন্ন শারদীয়া উৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। দেখতে দেখতে আরও একটা পুজো চলে এলো। শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, রেল লাইনের ধারে দিগন্ত বিস্তৃত মাঠে কাশফুলের সমারোহ, বা সকালের শিশির ভেজা শিউলি ফুলের স্নিগ্ধতা, এর কোনো কিছুই এখানে না থাকলেও দিনপঞ্জিকার তারিখ আর বাতাসে অল্প হিমের পরশ জানান দিচ্ছে মা আসছেন। আর দুর্গাপুজো তো বিশ্বজুড়ে বাঙালিদের প্রাণের উৎসব। পুজোর ঢাকে কাঠি পড়া মানেই জাতি, ধর্ম, ভৌগোলিক দূরত্ব এই সব কিছু ভুলে সমস্ত বাঙালির আনন্দে মেতে ওঠার সময়। প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, হাজার আলোর রোশনাই, অষ্টমীর অঞ্জলি, নবমীর সন্ধি পুজো, আর চোখের জলে দশমীতে মাকে বিদায়, এই সব কিছুর মধ্যেই যেন মিশে আছে আমাদের ঘরের মেয়েকে নিজেদের মধ্যে ফিরে পাবার তীব্র আকাঙ্ক্ষা। কস্তুরীদি, এই সব কিছুর মধ্যে আরও একটা জিনিস উল্লেখ না করলে বোধহয় পুজোর অনুভূতি অসম্পূর্ণ থেকে যায়। সেটা হলো বাংলা গান। একদম। দেখো সায়ন্তন, পুজোর গানের রেওয়াজ বাংলায় চালু হয় আজ থেকে 100 বছরেরও বেশি আগে। 1914 সালে সে বছরের পুজোয় শারদীয়া নাম দিয়ে গ্রামোফোন কনসার্ট থেকে 17টি রেকর্ড প্রকাশিত হয়। তাতে মানদা সুন্দরী দেবী, বেদানা দাসী, অমলা দাস, নারায়ণচন্দ্র মুখোপাধ্যায়, কে মল্লিক, কৃষ্ণ ভামিনী প্রমুখ শিল্পীরা ছিলেন। তখন কিন্তু পুজোর গান এই শব্দবন্ধটি চালু হয়নি। মূলত আগমনী, কীর্তন, বিজয়ার গান দিয়ে তৈরি রেকর্ডগুলি তখন খুবই জনপ্রিয়তা পেয়েছিল। সেটা ঠিক, কিন্তু আজকের বাংলার যে আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, দেশাত্মবোধক সঙ্গীত বা ভক্তিগীতি, কীর্তন, ঠুমুরি টপ্পার বাইরে গিয়ে তা নিজের মতো করে আত্মপ্রকাশ করে বোধহয় 1930-এর দশকে। কেউ কেউ বলেন 1934 সালে গ্রামোফোন কোম্পানি থেকে প্রণব রায়ের কথায় আর কমল দাশগুপ্তের সুরে যুথিকা রায়ের 78 RPM-এর যে রেকর্ডটি বের হয়, সেটাই বোধহয় নিজস্ব বলে বলিয়ান হয়ে বাংলা আধুনিক গানের প্রথম আত্মপ্রকাশ। যুথিকা রায়ের রেকর্ডটিতে একদিকে ছিল আমি ভোরের যুথিকা, আর অন্যদিকে ছিল সাঁঝের তার গান। রেকর্ডটা সেই সময় খুবই জনপ্রিয় হয়েছিল। তবে আজ সাগর ছেঁচে মুক্ত খুঁজে আনার যে দায়িত্ব আমরা নিয়েছি, অর্থাৎ গত 10 দশক থেকে একটি করে গান খুঁজে আনার, তাতে কিন্তু আমরা শুনব অন্য একজনের গান। হ্যাঁ, উমা বসু, যিনি হাসি বলেও পরিচিত ছিলেন, এই পৃথিবীতে কাটিয়েছেন মাত্র 21টা বসন্ত। 1942 সালে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। গান্ধীজি উমা বসুকে বাংলার বুলবুল উপাধি দিয়েছিলেন। ধ্রুপদী সঙ্গীতে শিক্ষিত হয়েও রবীন্দ্র যুগের শেষের দিকে উমাদেবী হয়ে ওঠেন আধুনিক বাংলা সঙ্গীতের এক অন্যতম শ্রেষ্ঠ গায়িকা। মাত্র 21 বছর বয়সের জীবনে উনি যে সমস্ত গান গেয়ে গেছেন, সঙ্গীত অনুরাগীরা আজও তা মন্ত্রবদ্ধ হয়ে শোনে। উমা বসুর যে গানটি আজ আমরা শুনব, সেটি তার নিজ গুণে অনন্য। এই গানটিতে সেই অর্থে কোনো ধ্রুপদী ভারতীয় যন্ত্র ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছিল ইলেকট্রিক স্লাইড গিটার, যা ছিল বাংলা সঙ্গীত জগতে এক নতুন যুগের সূচনা। 1938 সালে প্রকাশিত এই গানটিতে সুর দিয়েছিলেন হিমাংশু দত্ত। পরে এই গানের বহু রিমেক আজও তা মন্ত্রবদ্ধ হয়ে শোনে। উমা বসুর যে গানটি আজ আমরা শুনব, সেটি তার নিজ গুণে অনন্য। এই গানটিতে সেই অর্থে কোনো ধ্রুপদী ভারতীয় যন্ত্র ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছিল ইলেকট্রিক স্লাইড গিটার, যা ছিল বাংলা সঙ্গীত জগতে এক নতুন যুগের সূচনা। 1938 সালে প্রকাশিত এই গানটিতে সুর দিয়েছিলেন হিমাংশু দত্ত। পরে এই গানের বহু রিমেক হয়েছে। হিমাংশু বাবু নিজে গিয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন, এমনকি হাল আমলের কবি সুমন। আজ আমাদের মধ্যে গানটি গাইছে সংযুক্তা, সাথে নাচের ছন্দে থাকছে পারিজাত।
কাহে চামেলি গো হে নিরুপমা ফিরালে যদি গো চলে যায় যে কালী মাতমে করুণে ক্ষমা যাবার বেলায় বলে যদি চলে যায় নীলিমার নীলের মমতা মোর লাগেছিল খেলোরাটা বিফল করিল তারে নিঠুর ঘাতে বহিয়া মিশে ব্যথা যদি গো চলে যায় তোমার সুরভি জাগা কুঞ্জ ছাড়ে পান্থ আমি যে এসেছিলাম ভুলে যেও যে রাগিনী ভাসানো গায়ে ভুলে যেও ভালোবেসেছিল কাদায় কাদায় বাজে যাও ফিরে হে পথিক অকারণে যদি প্রাণ সহসা কাঁদে ফিরিয়া দেখিবে ছিন্ন যদি চলে যায়